যারা কোরআনে করিম রে অনুসরণ করি চলবা কিয়ামতের দিন কোরআনে করিমে তারার জন্য শফাত করব। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কোরআন শরীফর ফাতাও খান বুকুলকে লাগাইয়া আর খান্দি খান্দি আল্লাহর হাওয়ালা হইয়া রওনা দিছইন। ইবা জাহাজ একবারে গাঁঠো লাগাইল, জাহাজ উঠি দিতা বড় করে সুবহানাল্লাহ ভড়ৌকা। আগর জাহাজ ইঞ্জিন আছিল নিবা মাতন্যাখানে তে কিতা আছিল ফাল, বড় করে হৌকা ফাল। আগর বেটাইনতে নাও বাইতা আর তে যেমনে লিলুয়া বাতাস দিল আর কইলারে কুতুবালি ফাল টাঙ্গা আর সোহাবালি কইরে উক্কাত তামাকবর মাতন্যাখা দেওয়া। ইবা ফালে দৌড়ছে আর নাবে খালি ফেড় 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 ডাকের আর হি বেটায় উক্কাত খালি ফেড়ে ফেড়ে ডাকাইরা আর মনেও ফেড়ে যদি তে সোনা বন্ধুর গান হয়ে তুলে দিলা, কারণ নাও তো চলের। পরবর্তীকারে আলমের পক্ষ থাকি অর্ডার হইল, হে দরিয়া আরব সাগর, বহুত মস্তানি তুমি দেখাইছো, বহুত ডেউডাও তুমি দিছো, আজ আমার বন্ধু হল তোমার মাঝে দি ফাড়ি দিবা। খবরদার খবরদার, আজ কোনো মস্তানি করা চলবে, জোরে হও মস্তানি করা চলবে না। আজ আমার বন্ধু হল ফাড়ি দিবা, আমার বন্ধু হলের লগে তুমিও বন্ধুত্বের ব্যবহার করবাই। অতদিন বহুত ডেউডাও দিছ, আজ কোনো ডেউ নাই, আজ কলিমাওয়ালা হলে সাগর ফাড়ি দিবা। আজ যদি মনে করেন শ্রীরামপুরের যেসা জঙ্গল তনে এক দুইটা ইয়ালো গেইটো আইয়া উবাইতা কই তে ইনর উঠন্তি বয়সী যারা আছেন সেও বোয়াত থাকবানি, মাতিলা না কিতা করবা, হগুন্তরে সম্বর্ধনা দেওয়া যাইবানি, হকলে চাইবা খালি ও যে মোবাইল টাঙ্গাই টাঙ্গাই তুইছেন বেন্দা ওটা একটা লই লিতা মাতন্যা খেনেবা খারে মারতা হৌকা বড় হরে হৌকা। অন্যায় কিতা করছে তারে যে মারার যাইতাই হে অন্যায় কিতা করছে, আমি তো হইম হে অন্যায় করছে। সেমনে আল্লাহ তারে আদেশ দিয়া রাখছেন তুই দিনও বারইস না, মানুষের খান্দা লইস না মাতন্যাখানে। ওখন হে যে আইয়া মানুষের খান্দা লইছে এখানে আল্লাহর হুকুম অমান্য করছে না মান্য করছে, বড় করে অমান্য করাইও তো তার উপরে এই বেন্দার বাড়ি পড়ল মাতন্যাখানে। আপনি যে বলদ দিন ইয়া আল জুড়িলা, আল্লাহ বলদটা বানাইছেন তাই আল টানিবা লাগি। 2-3 চক্কর দেওয়ার বাদেও বলদ উঠি গেছে, কিতা করবা আল বাউরাও তার লগে উঠি দিবানি মাতুকা বড় করি কিতা করবা। ফয়লা দুর্মুস মাতন্যাখানে, ফয়লা হইব উলা চেঁচা, উলা চেঁচাই যদি খাম আইনা তে লেংড়ো টিভা মাথবা, লেংড়ো টিভাই যদি খাম আইনা তে বাফে ফুয়ারে কইবা ওগুর তুতাও কান জাতা মারি ফেঁকো দৌড় শ্বাস বন্ধ কর। যে সময় ইগে ভাবর মুরাদি জাতা মারি তার নাক ফেঁকর তলে হারাইছে আর শ্বাস বন্ধ হয়েছে, ওই সময় বলদ কুল্লা মারি উঠছে সুবহানাল্লাহ বড় করে হোকা। অত কষ্ট তার উপরে আইলো খানে, দায়িত্ব আদায় করায় না না করায় বড় করে হোকা। তার উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল, হে লাঙ্গল টানি তো গৃহস্থে লাগাইলে না টানিয়া হে উঠি গেছে কি এর কারণে ডান্ডা খাইল, লেংড়ো টিভা খাইল, নাক ফেঁকর তলে কাঢ়িল সুবহানাল্লাহ বড় করে হোকা। এখন আমরার অবস্থাটা কি আর সরো চাই, একটা হেমানে তার দায়িত্ব আদায় না করার কারণে যদি তার উপরে অত মুসিবত আয়, আমরা হেমান্নি না আশরাফুল মখলুকাত বড় করে হোকা। আমরা হইলাম সৃষ্টির সেরা সুবহানাল্লাহ হও, আমরা হইলাম সৃষ্টির সেরা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম
আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন আমি যতটা সৃষ্টি করছি সবটার মাঝে সবচেয়ে বেশি মর্যাদা আদম আলাইহিস সালামের আওলাদরে দিছি। এখন হিয়াল সামনে আইলে তার উপরে ফিটুনি, বলদে যদি আল টানে না তে তার উপরে ফিটুনি, হে তার দায়িত্বে অবহেলা করছে। আমরা যদি আমরার দায়িত্বে অবহেলা করি আমরার উপরে ফিটুনি আবার যুক্তি আসেনি না আসে না? বড় করে হয় না আসেনি না আসে না? এর কারণেও তো আমরা আজ এমন কোনো দেশ নাই যে দেশও মুসলমানে বান্ডি খাইরা না। কোনটা মাতিলেন? বান্ডি খাইরা না নি? ফিলিস্তিন খাইরা, ইন্ডিয়াত খাইরা, বার্মাত মায়ের খাইরা, চীন মায়ের খাইরা, আরো কত দেশও, আমরার দেশও মায়ের খাইরা। ঠিক নি না? ঠিক নাই? জুইতে বারইয়া দেখো কোরআন সুন্নাহ লইয়া কত ডান্ডা তোমার বুকুর উপরে পড়ে। যে মুসলমানে মায়ের খাইরা ইন্না খাইরা না? আমরার অন্যায়টা কিতা খ না? হও বলদার হিয়ালের উপরে কেসরি হও। আমরার অন্যায়টা হইল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বড় হুয়াক করি আমরা রে বানাইছিলা। সুবহানাল্লাহ। কম হুয়াকে বানাইছেন না। আমরা রে বানাইবার আগে আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, লৌহ বানাইছেন, কলম বানাইছেন, আরশ কুরসি ওটা হলতা তৈরি করছেন, জিন্নাত বানাইছেন, ফিরিস্তা বানাইছেন। আমরা রে বানাইবার আগে সবটা বানাইছেন, আর হলতায় আল্লাহর ইবাদত করছে। বড় করে পড়েন সুবহানাল্লাহ। এর বাদেও আল্লাহর মনের তৃপ্তি হইছে না। আল্লাহর মনের তৃপ্তি হইবা লাগি আল্লাহ আমরা রে বানাইছেন। ইনো আলহামদুলিল্লাহ হইতে বড় করিয়া আল্লাহর মনের তৃপ্তি হইবা লাগি আল্লাহ আমরা রে বানাইছেন, অর্থাৎ মানুষ বানাইছেন। বানাইবা বানানির সময় ঘোষণা দিছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতা হল, জমিনও আমি আমার এক গুরু প্রতিনিধি ফাটাইয়ার। একবার জোরে সুরে আল্লাহু আকবার হৌকা। জমিনও আমি আমার প্রতিনিধি ফাটাইয়ার খলিফা। যারা মানুষ হইয়াও আমার হাম করবা, জোরে হয় সুবহানাল্লাহ। এরা আমার হাতের গোড়া মাটির মানুষ, কিন্তু হাম করবা খার না নাই কেন আসতে হইলে তো ওই তো নাই। খাম হরবা খার আল্লাহর হাম হরবা। যারা আল্লাহর হাম হরবা এরা আল্লাহর খলিফা, আর যারা আল্লাহর হাম হরতা নাই এরা তার দায়িত্ব অবহেলা করবা। যেভাবে হোক তানে ফিটিয়া ফাটিয়া ঠিক করে হইব। কথা বুঝাইতাম পারছি নানি? আপনার আর আমরার সিলেট জেলার যে ডিসি আছেন, সিলেট জেলার যে ডিসি আছেন তাই সরকার নি মাতই না? সরকারের হৌকা, সরকারের প্রতিনিধি, বড় করে হৌকা, সরকারের প্রতিনিধি। এখন তাই যদি সিলেটের ডিসি হইয়া হন আওয়ামী লীগ সরকারে জেলা দেশ চালাইতো স্যার, আমি ইলা নাই রে বাবা, আমি জমিয়তে উলামা ইসলাম লাগান চালাইতাম। 1 ঘন্টা ডিসিগিরি রইবনি মাতই না? খেনে রইতো নাই, যেহেতু সরকারে স্যার তার এক ডিজাইনে দেশ চালাইতো, আর তুমি সরকারের উল্টা আর একটা দড়ি দিলাই, তাহলে তোমার প্রতিনিধিত্ব সরকারে গ্রহণ করবনি? করত নাই। জেলাখান সরকারের মনের গতির উল্টা সরকারি প্রতিনিধি চললে এই সরকারের গেছে গ্রহণযোগ্য হইতা পারেন না। ওলা জমিনও আল্লাহর প্রতিনিধি যদি আল্লাহর কাম করে না, আল্লাহর মর্জি মতো চলে না, এন প্রতিনিধিত্ব আল্লাহর গেছে বড় করে হো থাকে না। আমি আপনার সামনে কোরআনে করিমর
যে আয়াতটাকে একজোড়া তিলাওয়াত করছি, আসলে এই আয়াত বা ইকানোর তফসির করা আমার উদ্দেশ্য নাই। আমার উদ্দেশ্য কথা দেখানি যে আল্লাহর খলিফায় যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতিনিধিত্ব করব, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সর্বাত্মক সহযোগিতা তার সাথে থাকব। জুড়ে একবার হোক সুবহানাল্লাহ। তার পিছনে একটা ইতিহাস আছে। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হেরাবাড়র গাড়ার ভিতরে তাকে বারুইয়া যখন কলিমার দাওয়াত দিলা, একলা একলা কয়েকজনরে দিছইন। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিছইন, মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে দিছইন। এরা ইমান গ্রহণ করছইন। আমভাবে যখন দাওয়াত দেওয়া আরম্ভ হইছে, তখন মুসলমানের উপরে মুসলমানের উপরে দয়া করছে না মুসলমানের উপরে নির্যাতন করছে? ভাই আপনারা হলে মাতুকা। যত আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম যত বাড়িছইন, তারার উপরে মক্কাবাসীর নির্যাতন তত বাড়ছে। নির্যাতন বাড়তে বাড়তে যখন চরম সীমাত গেছে কি, কিন্তু একজন মুসলমানও ইমান এবং ইসলাম তাকে হরছইন না। সুবহানাল্লাহ হরৌকা। যত মাই খাইছইন, এরা ইমান এবং ইসলামের উপরে তত হৌকা মজবুত হইছইন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকুর উপরে আরবর ফাত্তর সাঠান তুলিয়া তোয়া, এরপরে বেত্রাঘাত করা ওর। ও বিলাল, মোহাম্মদর লগ ছাড়ো, আমরা লগ লও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত মাইর খাওয়ার বাদেও জবান দিয়ে বার হইছে আহাদ, বড় হরি আল্লাহু আকবার হৌকা। জবান দিয়ে বার হইছে আহাদ, আমি যে এক আল্লাহরে মানছি, তোমরা যতই নির্যাতন করো না এখানে, আমি এক আল্লাহর উপর ইমান তাকে হরতাম। কারণ জীবন গেলে আবার আয়। সুবহানাল্লাহ হৌকা। জীবন গেলে আয় না নিবা, কবর হামানির বাদেও জীবন আয় নি না আয় না। মৌত কো সমঝা है गाफिल, मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। কেউ মনে করে যে মরি গেলেই আমার জীবনটা শেষ, কিন্তু আসলে মরণের পরে আসল জীবন শুরু হয়নি না হয় না। ইকানোর উপরে ইমান আসেনি আমরা, মরার বাদে আসল জীবন শুরু হয়। এটা হইল ক্ষণস্থায়ী জীবন। জীবন গেলে জীবন আবার আয়, কিন্তু ইমান গেলে আর মাথৌকা। ইমান ছাড়িয়া যদি কেউ কবর যায়, কবর যাওয়ার পরে ইমান আইব? বড় করে হয় নাইব? আইতো নাই। এর কারণে সাহাবায়ে কেরামে অকথ্য নির্যাতন, অবর্ণনীয় নির্যাতন, অসম্ভব নির্যাতন সহ্য করছেন। এরপরেও ইমান এবং ইসলাম থাকি একটা সুদ বরাবর তারা ডুলছেন না। সাহাবায়ে কেরামর মায়ের দেখিয়া আর ইটা হুনিয়া রহমতুল্লিল আলামিনের কলব মোবারক দাগ দেখাইয়া জ্বলা আরম্ভ হয়েছে। জোরে করে সুবহানাল্লাহ পড়রে মুসলমান। আইজ যে দুনিয়াত মুসলমানে মাইর খাইরা, ই খবর রসুলোর কাছে যার নি না যার না। হাল পর রোতে তোমারে, हाल पर रूते तुम्हारे तौबा से प्यारे रसूल, दाम में उम्मत हमारी दुश्मना फरमान में।
আমরার অবস্থার উপরে রওদায় আতর তাকি তাকি আল্লাহর রসুলে খান্দিরা যে আমি কিতা করে তোমরা ইমান আর ইসলাম দিয়াইলাম, আর আজ তোমরা কোন অবস্থায় আছো। সাহাবায়ে কেরামে মায়ের খাইতে 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 অসহ্য হয়ে গেছেন। রসুলোর খলজা মুবারক দাখ দেখাইয়া জ্বলের যে হায় রে হায়, আমার কলিমা ভন্যওয়ালা উম্মতে ই পর্যন্ত নির্যাতন সহ্য কররা, আল্লাহ যদি অর্ডার দিতা আর এরা ওখান থেকে হরিয়া অন্য কোনোখানে গিয়া জান বাঁচাইতা, ইমান বাঁচাইতা, মনে হয় তোরা আরাম পাইলা মনে। বড় করে সুবহানাল্লাহ হুকা। আল্লাহর অত মায়া আমরা রসুলরে দিয়া আসিল, রসুলে মুখ দি খোয়া লাগতো না, অন্তর কোনটা আইলেও আল্লাহ বুঝিলিতা। হাইরে সুবহানাল্লাহ রে, মনে কর দৈতাপুরে কত গুয়ানিয়া লামাইতাম সুবহানাল্লাহ কইবা লাগে। রসুলর দিল কোনটা আইলে আল্লাহ বুঝিলিতা। বড় করে সুবহানাল্লাহ হুকা। ও হাজি সাহেব হল, আপনারা যে দুই কিবলার মসজিদে নামাজ পড়ছেন নানি? মাতুন না। দুই রাকাত পড়ার বাদে রসুলোর দিল মুবারক আইছে যে হায় রে হায়, বৈতুল মুকদ্দস মুখা নামাজ পড়িয়ার আল্লাহ যদি বৈতুল্লারে আমরা কিবলা বানাইয়া দিলাইতা, তো হমুক ইয়া নামাজ পড়লাম মানে যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামর বানাইল, ও রসুলে দিল কথাটা আনিয়া খালি উপর মুখা চাইছ। আল্লাহ কইলা হা আমি তোমার চাওয়া দেখি আর জোরে করে হইল সুবহানাল্লাহ। রসুলোর চাওয়ার লগে আল্লাহ চাইন, আমি তোমার চাওয়া দেখি আর আয়াত আমার মনে না। قد نرى تقلب وجهك في السماء, জোরে সুবহানাল্লাহ ভড়কা। আমি দেখি আর তুমি আসমান বাই চাইরায় কিতা লাগি চাইরায় আওখানো বুঝিয়ার। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, হে আমার বন্ধু তোমার দিলে ডাকের বৈতুল্লাহরে আমি কিবলা বানাইয়া দিতাম, ও নমাজ দুই রাকাত পড়ছো, বাকি দুই রাকাত কিবলা মুখ হইয়া পড়ো, তোমার মনের গতি আমি পাল্টাইতে রাজি নাই। লগে লগে হমুক হইয়া দুই রাকাত রহমতুল্লিল আলামিনের কলব মুবারক যেটা আইতো লগে লগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এটা বুঝিলিতা। রসুলোর যে দিল আইছে আমার কলিমাওয়ালা হল এত কষ্ট কররা, যদি মক্কা ছাড়িয়া অন্য কোনোখানে যাইতা কি তাহলে তারা ইমান বাঁচাইতা ভাল লাগনে আর জান খানোরও একজোড়া আরাম হইল নে। ইকান যে রসুলোর দিল আইছে, আমি আপনারা জিকাই চাই আল্লাহ বুঝরান না বুঝরা না? বড় হরি হইন বুঝছই, আল্লাহ বুঝিয়া হইলা ও বন্ধু ইমানদার হলো আমার বন্ধু, তুমিও আমার বন্ধু সুবহানাল্লাহ। তারারে কই দেও মক্কা ছাড়িয়া অন্য কোনোখানে গিয়া ইমানের হেফাজত করতা। জোরে কও মক্কা ছাড়ো, মক্কায় কেন নাফাক জাগা নিবা মাতই না খানে। বৈতুল্লাহ শরীফ আছে, মসজিদে হারাম আছে, মসজিদে হারামও এক নমাজ পড়লে 1,00,000 নমাজের সব পাওয়া যায়। বৈতুল্লাহ শরীফের ছাইয়া বই থাকলে প্রত্যেকটা চকুর ফলকের লগে আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হইতে থাকে। অত বড় বরকত আল্লাহ জায়গা। এর বাদেও আল্লাহ হইলা ও নবী তোমার মনে কষ্ট লাগে, আমার ইমানদার বন্ধা হল রেখো, তারার ইমান বাঁচাইবা লাগি অত বরকতময় জায়গা ওখান ফালাইয়া কোনোখানে যাইতা কি সুবহানাল্লাহ বড় করে হৌকা। বুঝা গেল বৈতুল্লাহ শরীফর নফল ইবাদত, হরম শরীফর নফল ইবাদত, এই সমস্ত ইবাদত করার চাইতেও ইসলাম রক্ষা করা আল্লাহর কাছে বেশি মাতো না ফজিলত ওয়ালা নানি। হরম শরীফ ও নফল ইবাদত করার চেয়ে বৈতুল্লাহর দিকে চাইয়া থাকার চেয়ে নিজের ইমান এবং ইসলামরে রক্ষা করার গুরুত্ব আল্লাহর কাছে বেশি। যাও তুমি তাই অন্য দেশে গিয়া
ইমান বাঁচাও, ইসলাম বাঁচাও, আল্লাহর দিন রক্ষা করো। রসুলোর দিল আল্লাহ ডালে দিলা, কোন দেশও যাইতা? সুবহানাল্লাহ বলৌকা। আওখান আল্লাহ রসুলোর দিল ডালে দিলা। রহমতুল্লিল আলামিনে সাহাবায়ে কেরামরে ডাকিয়া হইলা, আউকা আপনারা লাগি সুসংবাদ আছে। সুবহানাল্লাহ, আপনার জন্য সুসংবাদ আছে। সাহাবায়ে কেরামরে জমা করে হইলা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আইছে, তুমি তাই তোমার তান ইমান বাঁচাইতাই, ইসলাম বাঁচাইতাই, ইমানের উপরে টিকিয়া থাকতাই। এই মক্কানগরী ছাড়িয়া অন্য যে কোনো স্থানে গিয়া তুমি তাই তোমার তান ইমান রক্ষা করতে পারো, ইমান ইসলাম রক্ষা করতে পারো, আল্লাহ নির্দেশ দিছে। সাহাবায়ে কেরামে শুনিয়া তো খুশ হইলা, জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ কোন দেশও যাইতাম? সুবহানাল্লাহ হলো নাবা, যাইবার জায়গা আছে নি? সেই সময় তারা ছাড়া আর জমিনের বুকের উপরে কলিমা পড়নেওয়ালা কেউ আসেনি? মাতো না ও বাঙালিও হল, যদি ডান্ডা ভরে ভারত ছাড়া আর কোনোবা যাইবার হত আসেনি? মাতো না খানে আর কোনোবা যাইবার হত নাই। সাহাবায়ে কেরামে ফরমাই, ইয়া রাসূলুল্লাহ আমরা কোন দেশে যাইতাম? যেন যাইমু অন কাফির, যেন যাইমু অন ইহুদি, যেন যাইমু অন খ্রিস্টান, যেন যাইমু অন মুশরিক, আমরা কোন দেশে যাইতাম? রহমতুল্লিল আলামিনে ফরমাইলা, তুমি তাই না হাবাসাত যাও। সুবহানাল্লাহ হইতে হাবাসাত যাও। ই রাষ্ট্রের যে বাদশাহ, সাহাবায়ে কেরামে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ ই যেন যাইবা লাগে হইরা, আওখানো তো কাফিরের দেশ, আওখানো গেলেও তো ইটা আমরা রে ছাড়িয়া মাতুকা ছাড়িয়া দিতা নাই। রহমতুল্লিল আলামিনে ফরমাইলা, শুনো ই দেশের যে বাদশাহ আছে, ই বাদশাহ যদিও খ্রিস্টান কিন্তু জালিম নাই। সুবহানাল্লাহ হওয়া, যদিও খ্রিস্টান কিন্তু জালিম নাই, অন্যায় অত্যাচার করে না, জুলুম নির্যাতন করে না, মানুষের লোকে ভালো ব্যবহার করে। তুমি তাই যাও, খ্রিস্টান হইলেও হে খ্রিস্টানের মাঝে বালা আছে। বড় হরি আল্লাহু আকবার হৌকা। রসুলের জবান মোবারক দিয়ে বার হইছে, হে খ্রিস্টানের মাঝে খো না বালা। আল্লাহ হইলারে বন্ধু, তোমার মুখে দি বালা বার হয়ে গেছে, আমি বাদ হই মুখিলা, তে আমিও হই আর হে বালা। সাহাবায়ে কেরামরে রাসূলুল্লাহ ফরমাইলা, যাও তুমি তাই কোনো নির্যাতন হইতো নাই। নবীর কথার উপরে সাহাবায়ে কেরামর ইমান আছিল না? না বড় করে কও, যেমনি খালি কান কইছেন কইয়া কইলা তুমি তাই সকল জমো আর আমি তোমার তান্ডে আমির একজন বানাইয়া দেই। সুবহানাল্লাহ। কারণ আমির ছাড়া মুসলমানের চলা ঠিক নাই, মুরব্বী একজন থাকতা। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হকলরে জমাইয়া আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তানতানোর আমির বানাইয়া দিলা। এখানে রসুলের ঘনিষ্ঠ জনরে আর কইয়া দিলা, তুমি তাই তান্ডে মানিয়া চলিও। আল্লাহর রসুলে হেদায়তি ভাষণ দিয়া আর খান দিয়া চকুর ফানি বাওয়াইয়া দোয়া করিয়া সাহাবায়ে কেরামরে ফরমাইলা, যাও তোমার তান্ডে আমি আল্লাহর হাওয়ালা করিয়া দিলাম। বড় করি হো, খার হাওয়ালা? আল্লাহ হইলা তুমি আমার হাওয়ালা করছো। ইমান ইসলাম বাঁচানেওয়ালা হলরে আমি আমার কুলো লই নিলাম। ইমান ইসলাম বাঁচাইলে ই বন্দারে আল্লাহ ইটা মারি ফেলাই নি না, মহব্বতর কুলো লই নিলাম। উঠি গেছেন কি যে সময় সাহাবায়ে কেরাম যাইতা কি, ওই সময় রহমতুল্লিল আলামিনের সামনে কোরআনে করিমের এক সূরা লেখা আছিল চামড়ার মাঝে। ওখান থাবড়া মারি লইয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা, ও জাফর ওখান নেও, আল্লাহর কালাম বিপদ খাম আইব। আল্লাহর কালামে বিপদ খাম আইনি না আয় না? বড় করি হোকা। আরে দুনিয়ার বিপদ খামো লাগে, আখিরাতের বিপদ
হাদিস শরীফ আছে কুরআন শরীফে কিয়ামতের দিন এক গুঁড়ো মানুষের লাগি শফাত করব কিতা করব সুপারিশ করব যারা কোরআনে করিমরে অনুসরণ করি চলবা কিয়ামতের দিন কোরআনে করিমে তার জন্য শফাত করব জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কোরআন শরীফের ফাতাও খান বুকুলকে লাগাইয়া আর খান্দি খান্দি আল্লাহর হাওয়ালা হইয়া রওনা দিছইন ইবাই জাহাজ একবারে গাঁটো লাগাইল জাহাজও উঠি দিতা বড় করে সুবহানাল্লাহ ভড়ৌকা আগর জাহাজও ইঞ্জিন আছিল নিবা মাতন্যাখানে তে কিতা আছিল ফাল বড় করে হৌকা ফাল আগর বেটাইনতে নাও বাইতা আর তে যেমনে লিলুয়া বাতাস দিলুয়ার কইলারে কুতুবালি ফাল টাঙ্গা আর সোহাবালি কইরে উক্কা তামাকবর মাতন্যাখা দেওয়া ইবা ফালে দৌড়ছে আর নাবে খালি ফেড় 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 ডাকের আর হি বেটায় উক্কাত খালি ফেড়ে ফেড়ে ডাকাইরা আর মনও ফেড়ে যদি তে সোনা বন্ধুর গানও একু তুলে দিলা কারণ নাও তো চলের পরবর্তীকারে আলমের পক্ষ থেকে অর্ডার হইল হে দরিয়া আরব সাগর বহুত মস্তানি তুমি দেখাইছো বহুত ডেউডাও তুমি দিছো আজ আমার বন্ধু হল তোমার মাঝে দি ফাড়ি দিবা খবরদার খবরদার আজ কোনো মস্তানি করা চলবে জোরে হও মস্তানি করা চলবে না আজ আমার বন্ধু হল ফাড়ি দিবা আমার বন্ধু হলের লগে তুমিও বন্ধুত্বের ব্যবহার করবাই অতদিন বহুত ডেউডাও দিছো আজ কোনো ডেউ নাই আজ কলিমাওয়ালা হলে সাগর ফাড়ি দিবা দরিয়াও রেডি যে ইচ্ছা বাতাসে অর্ডার দিলা তুমি অনেক সময় ইলা উলা লও মস্তুল ভাঙ্গি ফেলাই দেও মাত্র দেখা দেওয়া তুমি অনেক সময় ইলা আউলা লও মস্তুল ভাঙ্গি ফেলাই দেও আজ আমার কলিমাওয়ালা অকল ফাড়ি দিরা খবরদার মস্তুল ভাঙ্গা তো দূরের কথা 5 ঘন্টার রাস্তা আধা ঘন্টায় যাইবাই হায়রে সুবহানাল্লাহ রে 5 ঘন্টার রাস্তা আধা ঘন্টায় যাইবাই যেহেতু আমার হবিবর উম্মতেরা ইসলামওয়ালাও হল কোরআনওয়ালাও হল সুন্নতওয়ালাও হল সমুদ্র ফাড়ি দিবা যত জলদি পারো তারারে গন্তব্যস্থান নিয়ে পৌঁছাই দিবাই বাতাসে আল্লাহর কথা বুঝে নিবা বড় করে হও দরিয়ায় বুঝে নি হজরত মুসা আলাইহিস সালাম রে যখন দরিয়াত ফালানি হইল আল্লাহ অর্ডার দিলা হে দরিয়া অতদিন তুমি বহুত তরঙ্গ তুরঙ্গ দেখাইছো তোমার বেটাগিরি দেখাইছো তোমার মস্তানি দেখাইছো আজ আমার দোস্ত তোমার কাছে আইসইন দুলনা জেলা হুরুতারে দুলনা দিয়া আরাম দেন ওলা আরাম দিয়া দিয়া বাটিয়ল না লইয়া উজান লইয়া যাও আরো বড় করে হও উজান নিয়া ফেরাউনর বালাখানার কুঠি লগে লাগাইছে খে লাগাইছে বড় করে হও কিতা দি লাগাইছে দরিয়া দি মাতুন্যাখানে ও মুসা আলাইহিস সালাম তো দরিয়ার মাঝে দিয়া 12টা রৌড হইল আনা হুকনা ভাবে সমুদ্র ফাড়ি দিয়া গেলা ও মুসা আলাইহিস সালাম নাই নিবা ফানিয়া কথা শুনছে আবরবাদো আবো আতিশ বন্দান আবরবাদো আবো আতিশ বন্দান বামন তু মুর্দাবা হক জিন্দান আমরা মনে করি ফানিয়ে কিচ্ছু বুঝে না আমরা মনে করি মাটিয়ে কিচ্ছু বুঝে না আমরা মনে করি বাতাসে কিচ্ছু বুঝে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রে সকলটাই বুঝে ঠিক না ঠিক না দরিয়ারে অর্ডার দেওয়া হয়েছে আজ নড়াছড়া নাই আল্লাহ আল্লাহ অকল ফাড়ি দিবা সাহাবায়ে কেরাম খান্দি খান্দি আইয়া বউ ফেলাইয়া আইরা বাচ্চা ফেলাইয়া আইরা ব্যবসা ফেলাইয়া আইরা মিরাস্তারি ফেলাইয়া আইরা কিতা রক্ষা করবা লাগি জুড়ে জুড়ে হৌকা ইমান ইসলাম রক্ষা করবা লাগি বাড়িঘর সব ছাড়িয়া জাহাজ উঠছইন মাঝিয়া জাহাজ ছাড়ছইন বাতাসে আইয়া জাহাজর ভালো ঠেলা দিছে আর ঠেলার ঠেলা নিয়া হাবসার বাদশার জেটি কাঠো নিয়ে জাহাজ লাগাই দিছে কোনো বেড়াচেরা নাই বুঝা গেল ইমানদার যত সময় পর্যন্ত
ইমানের উপরে মজবুত থাকবো, ইসলামের উপরে মজবুত থাকবো, বাতাস তার বাইলে থাকবো, সাগর তার বাইলে থাকবো, আগুন তার বাইলে থাকবো, পানি তার বাইলে থাকবো। জুড়ে হোক কথা ঠিক নেই? আজ আমরা ইমানদারি নষ্ট হয়ে গেছে, এর কারণে বাতাসে তো আমরা রে বাইল দেওয়া দূরের কথা, গরর বউয়েও দেয় না। মাথা দেওয়া বউরে তাই নেখান হইলে বেঠিয়ে ছয়খান হইয়া বই থাকে না। বিরাদরানে ইসলাম, সেটিত গিয়া জাহাজ লাগছে, সাহাবায়ে কেরাম উঠছেন, বড় করে সুবহানাল্লাহ ফরৌকা, উঠিয়া আল্লাহর শুকরিয়া আদায় করছে। সুবহানাল্লাহ নাই? আল্লাহর শুকরিয়া আদায় করছেন, দোয়া করছেন উঠিয়া। হিনর মানুষে দেখরা ইটা দেখিয়া কই ইটা কিতারে। সুবহানাল্লাহ দেওয়া ইটা কিতা ইলা করেন এখানে, তারা তো সজদা দেন গাছর তলে ফাত্তর রে, ইটা ইটা কিতা করো। রসুলোর নির্দেশে সাহাবায়ে কেরাম নাজ্জাশী বাদশার দেশ গেছেন। খার ইশারায়, আল্লাহর ইশারায় না নিবা, আল্লাহর ইশারায় যদি যাইন তাই বাদশারেও আল্লাহ সাইজ ঘড়ি রাখছেন না রাখছেন না? বাদশার গেছে খবর গেছে আরব তনে কিছু এই শরণার্থী ইয়া উঠছেন আপনার দেশ, এটা তো আমরার ধর্মাবলম্বী নাই। বাদশাহ হইন কোনো মাত নাই, খালি দেখো তাই কিতা করইন। সুবহানাল্লাহ বড় করে হোকা। কোনো সন্ত্রাসী ঘটনা ঘটায়নি, কোনো অঘটন ঘটায়নি, চুরি চামারি ডাকাতি লুটেরা ইটা খুন্তা হরইনি, একটু দেখো, কুছ মাতিও না, খালি দেখো। সাহাবায়ে কেরামে নমাজ পড়লা, তারা দেখে ও মাই কিতা গো, একবার উন্দা হওয়া আর একবার খোফার লাগা দিয়ে আর একবার উঠা, ইটা তো আমরার বাপর গুতেও দেখছি না। জোরে করি সুবহানাল্লাহ ভরৌকা। ইটা খিজাত মানুষ, কোন ধর্মের মানুষ আইলা কইতা কি গুণ আইলা রে বাবা হল। বাদশার গেছে খবর গেছে, বাদশাহ খালি কইন কোনটা মাতিও না দেখো, বড় করি সুবহানাল্লাহ কও। ইমানদার হলর লোকে খে আরো জোরে হও না আল্লাহ এর লাগি তাই না হাগুরে সাইজ ঘড়ি রাখছেন, বেটা খালি কই দেখো কিতা হয়। বিষয় বুঝো। এর মাঝে খবর পাইছেন মক্কালায় বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কলিমাওয়ালা এক দল সমুদ্র ভাড়ি দিয়ে আফ্রিকাত গেছেন কি। ইতার জানো ডর হামাইছে রে, ইতায় তো ইসলাম নিয়ে আফ্রিকা পর্যন্ত পৌঁছাই দিরা। বড় করি সুবহানাল্লাহ ভরৌকা। ইতায় তো ইসলাম নিয়ে আফ্রিকা পর্যন্ত পৌঁছাই দিরা। অতদিন তেবো আমরার মক্কার এরিয়ার ভিতরে আসিল, ওখান ইতা হিদ নিয়ে পৌঁছাইরা, যে কোনো উপায়ে তারে হন্তাকে আনা লাগবো। তারা বাসি বাসি মাতেব্বর সাইয়া সাইয়া ও জুতির দুইজন রেডি করছেন মক্কালায়। তুমি তো জলদি যাও, জলদি যাও। হৌ দেশের বাদশারে গিয়া সাইজ করো, সাইজ করিয়া তারে ফিরাইয়া আনো। নাউজুবিল্লাহ ভরৌকা বড় করিয়া ইতারে এমন তক্তা উড়া দিমু, মোহাম্মদর লগ লয় এখানে বালা করে শিকাই দিমু। জলদি যাও। টেকার বান্ডিল দিয়া, সোনা গয়নার বান্ডিল দিয়া আর কইলা যাও। প্রত্যেক বড় মানুষের নিকটবর্তী কিছু মানুষ তা কন্যা নিবা, মাথো না খানে। বাদশাহ হকলের তোলা কিছু মন্ত্রী তখন যে তার কথা বাদশাহ হকলে বেশি শুনইন, ইলা আছে নানি? তোমরা ওলা এক উজিরে গিয়া ধরো, যে উজিরের কথা বাদশাহ শুনতো আর তোমরা কথা শুনা মাত্র তোমরা লগে তারে ফাটাই দিলেই তো অন্য আবার বাদে বুঝবা ইটাই কলিমা মুসলমান খারে হয়। নাউজুবিল্লাহ বড় হরি হড়কা। ইমানদারের লোকে খে আরো জোরে হোকা লোকে খে আল্লাহ আল্লাহ হইলা তোমরা সিদ্ধান্তটা জায়গার টিকে না, আমারটা টিকে আজকে দেখতাম। জোরে হরি সুবহানাল্লাহ ভরৌকা। ইনটাইন গেছেন মক্কা থেকে মুরব্বী হল গিয়া হইলা ইতে আমরার বাপ দাদার ধর্ম ছাড়িয়া তোমার তান ধর্ম ছাড়িয়া আরো ধর্ম লোক লই লিছইন। ওগুন তারে আমরার দেশের মানুষে কইছেন এগুন নষ্ট হয়ে গেছেন গিয়া, ও তারে আমরার লোকে ফেরত দিলেইতা। হুজুর আমরা মাদ্রাসাত পড়ছই না, পড়াইছই না। আচ্ছা, লন্ডন প্রবাসী। মাশাআল্লাহ।
হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব গরিব পাউন্ড 50,000 টাকা দিবা। আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছাত্র উস্তাদ তাইন ইমদাদ ফান্ড গরিব ফান্ড 50,000 টাকা দিবা। আলহামদুলিল্লাহ, বড় করে হুকা আর জুরে তকবীর দেউকা। নারায়ে তকবীর, নারায়ে তকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মৌলানা সাহেবের হায়াত দৌলত ইলম আমল বরকত দাও, আওলাদ বরকত দাও, তান খানদানি মুসলমান মুর্দেগান রে মাফ করে দাও। বড় করে আমিন হৌকা। আমি কোন কথা খোয়াত আসলাম জি তে তো বুঝা যার আপনারা লোকে আছেন। আলহামদুলিল্লাহ। বাদশারে বুঝাইলি তো ওলা হুজির রে তোমরা কিছু ঘুষ কাশ দিয়া জুত করিও। ঘুষে খাম হয়নি না হয় না বা ও বাঙালি বল হো না, ঘুষে খাম হয়নি না হয় না। গোশ খাওয়া হালাল না হারাম? আরো জোরে খাওয়া হালাল না হারাম? শুয়োরের গোশ খাওয়া জেলা হারাম, গোশ খাওয়া বলা, সুদ খাওয়া বলা। বাদশারে রেডি করবার লাগে উজিরে গুড়ে ঠিক করিও। এনটেন গিয়া খানা খানি করিয়া টুকাইয়া বার করছেন উজিরে গুজে ওগুরে জুইত করে দিতে পারলে ওকে বাদশা রেডি করে দিব। আল্লাহ কইলা তোমরা যত রেডি করো, তোমরা বাইরা রেডি করবা আর আমি ভিতরে রেডি করবো। আল্লাহর খাম ভিতরে নাই নিবা, তোমরা বারে দি রেডি করবা, আমি ভিতরে দি রেডি করবো। বাদশায় এরার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় সংসদ ডাকিলা। আর ঈদ ইয়জনে মক্কার কাফির হলে হইয়া দিছেন খুব চেষ্টা করবায় যাতে মুসলমান হকলরে বাদশার সামনে না না হয়। সুবহানাল্লাহ, বড় করে হোকা। কারণ মক্কার কাফির হকলর এই কথা বুঝ আছে যে ইটার মাঝে কোরআনের আদর্শের মাঝে নবীর সুন্নত আছে, ইতার কথাবার্তার মাঝে রহমত আছে। বাদশার সামনে যাওয়ার বাদে বিষয়টা উল্টি যাইব। খাজেই বাদশার সামনে না নিয়া ওলা অর্ডারটা লইয়াও, গুনটা খালি লইয়াও। সুবহানাল্লাহ, বড় হরি হৌকা। হি উজিরে বাদশারে খুব বুঝাইলা হুদার খানোখা আরো যন্ত্রণা আমরা টানিতাম আর জিকাইতাম আর বিকাইতাম। আপনার সংসদ বইয়া আনলে অর্ডার দিলে তারা তারা লিয়ে যাও কাকি। সুবহানাল্লাহ, বড় করে হোক। যে সময় সংসদ বইছে আর তাই নতা সিদ্ধান্ত আনছেন যে আমরা জিকাইবার খাম নাই, বিদায় দিলাও। আল্লাহ গুমনা হজাক না, বড় করে হোক শ্রীরামপুরালা হজাক। আল্লাহ বাদশার অন্তর ডালে দিলা আর একটা। বাদশাহ হইলা তোমরা ইতা কিতা হও, আমি আনা জিকাইয়া আনা মাতাইয়া বিদায় দিলাইতাম। হেই আমি কোনগুর হুকুর ভালো থাকিনি। বড় হরি সুবহানাল্লাহ হৌকা। অতজন মানুষ আমার দেশ আইসইন, ইতার সুখ পাইয়া আইলা না দুঃখ পাইয়া আইলা, ইকান হুনিয়া দিতাম নানি। তোমরা যদি ইতা মানো না আর সংসদের দরকার নাই, আজকে আমি সংসদ ভাঙ্গিয়া দিলাম। আর নাই কোনো সিদ্ধান্ত নাই, মুসলমান হল আসইন। সুবহানাল্লাহ, বড় করে হৌকা। আবার হৌকা ইসলামওয়ালার লগে খে, আরো জোরে হৌকা লগে খে আল্লাহ। সুবহানাল্লাহ। হৌ দুইজনের মাজর একজন আসলা খুব দ্রুত বুদ্ধি এলা। জেলা সৌদি আরবর বর্তমান প্রশাসন রে ঠামপর দামান্দ কুশনার এগু আছে, জানি কুশনার মাতো না বা হো শিক্ষিত হল এগু সুশনার নাই কিতা কুশনার। কুশনারর খামু তো খালি কুখাম হইব। হিগিয়ে সৌদি আরবর প্রশাসনরে ওখান বুঝাইতে সক্ষম হয়েছে যে তবলিগ জমাতালায় দুনিয়ার মাঝে বলে সন্ত্রাস ছড়াইরা। বড় করে হও, আরো বড় করে হও। এখন সৌদি প্রশাসনেরই মুনাফিক হলে ইটায় তারা সিদ্ধান্ত দিলেইছেন, মসজিদের ইমাম হকলরে জানাই দিয়েছেন সবে জুম্মার খুতবাত হইবায় তবলিগ আমরা সৌদি আরব নিষেধ। ইটায় ইসলামরে জিন্দা কররা না, বরং ইটায় সন্ত্রাসরে জিন্দা কররা। নাউজুবিল্লাহ, বড় করে ভরৌকা। বিরাদরান ইসলাম, বাদশাহ সংসদ মুলতবি হল্লা। আর এরার মাজর যেইন মাথা আলা এইন হইলা আচ্ছা খাইল বাইন আর একটা তুলমু। নাউজুবিল্লাহ, বড় করে হড়কা। মুসলমানের মাঝে খালি বাইন উঠে জানিবা 2 দিন বাদে বাদে এক একটা। ইটা খেয়ে তুলিয়া দে, ইমানদারে তুলিয়া দে না বেঈমানে দে?
বেইমানকলে তুলি দেন হেন কইলে খাইল বাইন তুলবো আর একটা হেন মন্ত্রী সকলের কাছে আটি আটি গিয়া কইলে হয়ে বেটাইন তোমরা ও যে ইতারে দেশ জায়গা দিছ তোমরা তো যাতে খ্রিস্টান তোমরা ঈসা আলাইহিস সালাম রে নবী মানো আর ই যে কইন আইসুন আরব তনে ইতায় তোমরা নবীরে গালি আইন আইরে নাউজুবিল্লাহ রে আপনারা খে ঈসা আলাইহিস সালাম রে গালি আইন ঈসা আলাইহিস সালাম রে আমরা গালি দেই না নবী মানি বড় ঘরে হো নবী মানিনি না মানি না মানি আর হিগে লাগাইছে যে তোমরা নবীরও হেন গালি দেই এইটা গালি দেই ও বাবা হল আমরা সিলেটর মাঝে এমন মুসলমানও আছে যে গিয়ে মেঘে দৌড়াইয়াও যে ঘুরে মসজিদও নিয়ে হারাইছে না কিন্তু ইগুর সামনে উবাইয়া যদি কেউ শাহজালালরে গালি দেন লগে লগে জুতা খুলি লিব মাথো না কেনেবা আরে আমি নমাজ পড়ি দেখি আমার গুনাগার ওই মু আল্লাহ মাফ করতা কিন্তু শাহজালাল সামনে গালি দিলাই তো আর বাসিয়া কিতা করতাম রে ঠিক নি না ঠিক নাই বাদশার খানো যেমনে গেছে যে আরব থাকি যেটা আইসন ইটাই আমার নবীরে গালি আইন বাদশাহ হইলে আর বাসিয়া কিতা করতাম রে খাইল সংসারটা হো আর অগুন তোর গুড়া উঠাই নিতাম সুবহানাল্লাহ বড় হরে হৌকা দেখা হয়েছে সংসদ বইসইন টানটানোর সিদ্ধান্ত আছিল মুসলমান অকল বাদশার সামনে মাথই না বলতা না ইদিন বাদশাহ বইয়েও হইলা আমার স্বরাষ্ট্রমন্ত্রী হই জি জাহাপনা যাও ও যে আরব তনে যারা আইসেন আমার দেশ হইও তারার বুঝদার দুইজন মানুষ আমার সংসদে পাঠাইতা তারার চেষ্টা হইল আইতা না আর আল্লাহর কথা হইল আইতা নি না আইতা না আইতা বাদশাহ বইয়াও কইলা যাও হইও তারা দুইজন আইতা আর কোনো মাত নেই হগুনটা খালি কোসাইনি রে এগুনটারে আনৌকা না এগুনটারে আনৌকা না বাদশাহ খালি বিমরাত লাগান চায় আর কয় নানু করছি বার্তায় না সুবহানাল্লাহ বড় করে হৌকা বাদশার দিল খে দর্শন আরে জোরে হোক হে দর্শন ইমানদার হল লগে খে আল্লাহ সর্বক্ষণ বিদ্যমান আল্লাহ সর্বসহায় সমস্ত সাহায্য হার ইমানদারের পিছনে সাহায্য হার দোয়াই আল্লাহর বাদশার আকান্বিত হইয়া যেমনি কইছে না স্বরাষ্ট্রমন্ত্রী দৌড়িয়া হিন গেছেন গিয়া কইছেন আপনার আর মানুষ দুইজন ফাটাউকা ইকান হইতেও মুসলমান অগলোর ভিতরে ডর আমাই গেছে যে গিয়া আল্লাহ কিতা জিকাইতো কিতা হইতো আর কিতা জবাব দিতাম জুড়ে হরি সুবহানাল্লাহ হুকা কিন্তু যেইন আমি রইয়া গেছেন এইন আবু তালিবর খফুয়া খার ফুয়া আবু তালিবার ফুয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ইটা ডরাওরা বেঠাই নাই ইটা বাঘও বাচ্চায় চলো আমার লগে একজন তাও বা খালি জিও এখান কইও সুবহানাল্লাহ হুকা বাদশার সংসদ হামাইছেন হিনর লইল আইন হইল হামাইলেও বাদশারে সজদা দিতাই শ্রীরামপুরের কেউ দিবাই কও আল্লাহ ছাড়া কেউরে সজদা দেওয়া যায় জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী লিয়া হামাইয়া কইলা আসসালামু আলা মান ইত্তাবাল হুদা যেইন আল্লাহ মানো সালাম নেও আর যেইন মানো না আমার সালাম রিটার্ন ইতা কইলা দোয়াই আল্লাহ রে বাবা ইতা তো কোনোদিন শুনছি না আমরা দেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইলে একগুরে কইলে গুড়ালা সালাম মাতো না খানেবা একগুরে হই না নিলে বুড়ালা সালাম হিতা কইনি কিজারে কিতারে বাদশা খালি চোখরাঙ্গাই আছেন খবরদার উয়া ভালাইবে না বিষয় বুঝি সুবহানাল্লাহ হুকা ইমানদার অগলোর লগে হে আল্লাহ বিষয় বুঝি কিতা অতটা প্রশ্ন করছেন বাদশাহ হজরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রত্যেকটার উত্তর সঠিক দিছেন বাদশারও বুঝা পড়ছে এর বাদে বাদশার তো হকান রয়েছে ভিতরে তার নবীরে কিতা করেন বড় করে হো না হেসে উঠিয়া হইল বা একটা কথা তোমার তানরে জিকাই চাই আমার নবী ঈসা আলাইহিস সালাম রে বলে তুমি তাই গালি দেও নাউজুবিল্লাহ হৌকা বড় করিয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীর জ্বালামারি হইলা এটা কিতা হইন বাদশা জাফনা আমরা গালি দিতাম আমরা নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব আইছে ও কিতাবে যতগান হইছে আমরা ঈসা আলাইহিস সালাম রে অতগান মানি বেটা উঠিয়া হইল তোমার তার নবীর কাছে ও কিতাব আইনি সুবহানাল্লাহ আমার সৌদি আরব এক আরবি মেয়াসাবে জিকাইলা তুই কিতা করস
আমি কইলাম আমি মাদ্রাসাত পড়াই। তো মাদ্রাসা শব্দর মানে হইল শিক্ষা প্রতিষ্ঠান। কইল কি জাত মদরসা? আমি বললাম আরবি মদরসা। কইল মাশাল্লাহ, কিতা পড়াস? আমি বললে হাদিস তফসির ফেকা ওটা পড়াই। হইল আনতে কোয়েস মুআল্লিম। হইল ফি বাংলাদেশ হে কেন হইতে পারে না। হে হয় বাংলাদেশও মাদ্রাসা আসেনি, কিতাবা প্রত্যেক মালির মাথাতে একটা নাই, মাথো না কেন এবার তাই আল্লাহ চান্দা দিতে 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 আমরা জান নাই, মাথো না কেন বা জিকায় বাংলাদেশও মদরসা আছে না। আমি কইলাম সুবহানাল্লাহ ইনতাল্লাহ তাআলাম ফি বাংলাদেশ মাদ্রাসা কতির 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 উলামা কবির কবির কবির। হইলাম বাংলাদেশও বড় মাদ্রাসা যতটা আছে আর ওলা গান্ডা গান্ডা আলিমও হলো আছে। এর বাদে উলামা কতি কবির, উলামা কবির আকিল তাম্বুল কতির। আমার গুয়া খাওয়া দেখছে হে। আমি বললাম আমরা দেশের আলিম জেন যত বড় এন গুয়ার বস্তা অত বড়। কইল লা হাওলা ওয়ালা গুয়া, তারা খায় না। দেখো আরব সৌদি আরবের বেটায় ওখানে অনুভব করতে পারেন না বাংলাদেশে মদরসা আছে না নাই। রসুল বিরোধী কোনো মাত কেউ মাতিয়া হারলে যে আন্দোলন শুরু হয়, ওই সময় আসমানে দেখে নানি, জমিনে দেখে নানি, দুনিয়ায় দেখে নানি বাংলাদেশে মূল্যায়ন আসেননি না নাই? বাংলাদেশে মুসলমান আসেননি না নাই? বাংলাদেশে মদরসা আসেনি না নাই? ডাইল খাইয়া খাইয়াও পড়ি রয়েছে নিতায় ইসলাম শিক্ষা করবা লাগি, ঠিক নেই না? ঠিক নাই? হাও বাদশাহ কয় তোমার নবীর কাছেও কিতাব আইসিনি বলে এটা কিতাব মাত্র হল তাকে বড় কিতাব বড় হরি সুবহানাল্লাহ হুকা। আমার নবীর কাছে যেখানে আইছে কেন হল তাকে বড় কিতাব বলে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কিতাব আইছে হইতে পারবাইনি, তুমি তোমার কিতাব পড়িয়া শুনাইতে পারবাইনি। সুবহানাল্লাহ বড় হরি হুকা। হৌ যে রহমতুল্লিল আলামিনে যাইতে পয়সা নেও বিপদ খামাইব। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেও টুকরা অদিন বগলো করে লইয়া গেছেন। আর যেমনে বাদশাহ হইছিবে বাদশার সামনে দি তার বডিগার্ড অকল তলোয়ার লইয়া খাড়া, আর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরম্ভ করছেন তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد زري خري هوك الله أكبر ওখান তিলাওয়াত করি 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 হযরত ঈসা আলাইহিস সালামের কওল জাহান। ঈসা আলাইহিস সালাম রে যখন তার মায় কুলো করি লইয়া বাইতুল মুকদ্দাসের সামনে গেছেন, আর যাওয়ার বাদে মানুষে বেরিলেইছই, মাই গো মাই তুমি অতদিন মসজিদে রইছিলাই নি ওটা লাগি নাউজুবিল্লাহ বড় করে হৌকা। আনা বিয়াই ফুয়া লইয়া আইতাই তোমার বাপও বালা আসলা মাও বালা আসলা, কি লাগো বেটি তুই নষ্ট হইলে নাউজুবিল্লাহ বড় করে হৌকা। কথা কইরা আর ঈসা আলাইহিস সালামের দুধ খাইরা। আল্লাহ তান মারে কইছেন খবরদার মাতি না, মাথার দরকার হইলে আমি মাতমু। সুবহানাল্লাহ বড় করে হৌকা। ইমানদারর খরে খে, ইমানদারর লোকে খে। সুবহানাল্লাহ। যে সময় জাকারিয়া আলাইহিস সালাম নবী তাইন কইলা কেউ কোনটা মাতিও না, আমি জিকাইমু বেটিরে কিতা। খালি জাকারিয়া আলাইহিস সালামে আঙ্গুল তুলা মারছেন আর আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামরে কইলা আবো বুনি টানি তাইনি। সুবহানাল্লাহ বড়ই না এবো বুনি টানতাই নিমিয়া বুনি ছাড়ো মার ইজ্জত রক্ষা করো। ঈসা আলাইহিস সালাম লগে লগে ঘরত ফিরাইয়া মার রানোর উপরে খৈন তুইয়া আঙ্গুল তুলা মারিচ্ছ। ক বছরের বাচ্চা, 3 দিনের কম বেশ 3 দিনের আঙ্গুল তুলা মারছে। তুলা মারিয়া হইলা ইন্নি আব্দুল্লাহ বড় করি আল্লাহু আকবার হৌকা। ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জালানি নবিয়্যা। ও আয়াত যেমনে পড়ছেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইরা আমি আল্লাহর গোলাম, আল্লাহর বিশেষ বান্দা। আল্লাহ রব্বুল আলামিনে আমার জন্য একটা কিতাব নির্ধারিত করিয়া রাখছেন। রব্বুল আলামিনে নবী ওগুলোর লিস্টও আমার নাম লেখিয়া রাখছেন। হিতার উনিয়া তো টোটায় আর কো না
হঠায় লাগি গেছে গো মাই 3 দিনের বাচ্চায় যেটা হইল ওখান যে গু গরু সুর যে গু বদমাস যে গু ফকেট মাররা যে গু বেইমান সকলটি খালি লাইট ভিসলাই করে দি হররা বলি গিয়ে তো ভিতরের খবর দে বাবা কিমান কইলি তো হে তুই না আমার মাইরে মাতাসখানে তুই নো খাইল বদমাসি করছ কিমান কইলি তো তুই না আমার মারে মাতাসখানে তুই নো গরু চুরি করস ডরাইয়া খালি লাইট চিপি হররা আল্লাহ কইল ও মরিয়ম তোমার মাথা লাগতো না তোমার লগে না তোমার লগে খে আল্লাহ ও ঈসা আলাইহিস সালামের কথা ওখান যেমনে খালি হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়িছেন আর বাদশার চৌকে দিয়া পানি ছুটিছে না বা আরো জোরে আওয়াজ দেখো বাদশার চৌকে দিয়ে পানি ছুটিছে গাল বাইয়া দাড়ি বাই ফুটা হইয়া পানি ফোড়ের আর বাদশার সংসদও আরো যেটা কিছু বালা মানুষ আসলা সকল কোনো টাকলা মুরাদ আসলানি মাথো না সকল কোনো লতি সিদ্দিকে আসলানি বালা মানুষও আসলা ইটারও গাল বাইয়া ভানি ফোড়ের আর ও সময় বাদশাহ হইলা বুঝি লাইছি মুসা আলাইহিস সালামর গেছে যেন কিতাব লইয়া আইতা তোমার তার নবীর গেছে এন কিতাব লইয়া আইছইন আমি এখন তাকে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হে জাফর যাও তুমি তাই না শরণার্থী নাই আজ থেকে তুমি তাই আমার রাষ্ট্রীয় অতিথি আজ থেকে তুমি তাই রাষ্ট্রীয় মর্যাদায় থাকবায় তোমার তার একটা ফসমর ক্ষতি হইলে আমার রাষ্ট্রীয় শক্তি তার পিছনে কাজ করব বিরাদরানে ইসলাম এই যে ইমানদার হলে অত মাইর খাইলা মাইর খাওয়ার বাদে ইমানের উপরে টিকিয়া রইলা ইসলাম জিন্দা করবার লাগি গেলা এখন ইসলাম হীন জিন্দা ওর নিনা ওর না ওইছে নিনা ওইছে না লগে খে আরো জোরে হও লগে